নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তাও আপনাদের জ্ঞাতার্থে আজকে ভিডিওটা একটা রিলেভেন্ট ভিডিও হতে চলেছে। অঞ্জনাদি, যাকে স্ক্রিনে দেখছেন সবাই ফেসবুকে চেনেন এবং জামালদার কথা আমি ছেড়েই দিচ্ছি এখন। অঞ্জনাদি শিলচর থেকে এসছেন জামালদার সঙ্গে দেখা করতে এবং জামালদার কাছ থেকে কিছু চন্দ্রমল্লিকার টিপস নিতে। সাথে আরও অনেক ভাইরা আছে। আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, ছোট ভিডিও। প্রথমেই যাব অঞ্জনাদির কাছে। অঞ্জনাদি, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। সেই আগের বছর থেকে আপনার সঙ্গে জামালদার বাড়িতে আসা নিয়ে অনেক কথা হচ্ছে। বলুন, দু এক কথা বলুন। ওনার সম্বন্ধে বলার আমার নতুন করে কিছু নেই। আমি প্রায় 1 বছর থেকেও অপেক্ষায় ছিলাম যে কবে ওনার বাড়িতে আসবো, উনি কিভাবে গাছ বাঁধে, কিভাবে পিঞ্চিং করে, সেগুলো নিয়ে একটু ওনার সাথে আলোচনা বা শিক্ষা, ওনার হাতের কাজগুলো দেখে যদি 10টা দেখে যদি 2-1টা শিখতে পারি, সেটাই আমার জীবনের বিরাট প্রাপ্তি। তো সেই উদ্দেশ্যেই আজকে আসলাম। জানি না কি শিখতে পারবো কি না করতে পারবো, দেখি দাদা আমাকে কতটুকু বোঝাতে পারে। দাদা তো সাহায্যের জন্য হাত বাড়িয়ে রাখে সবাইকে, আমি কতটুকু নিতে পারবো সেটা দেখি। ঠিক। আর এখন সন্ধে 6টা বাজে, সন্ধে হয়ে এসছে প্রায়। আর সব থেকে বড় কথা, আমার খুব ভালো লাগছে যে অঞ্জনাদি শিলচর থেকে আশাটা সম্ভব হয়েছে একমাত্র অয়নবাবুর জন্য। ওনাকে আমি বিরক্ত করেছি গত বছর থেকে, এবার ও বাধ্য হয়ে আমাকে নিয়ে এসছে। মানে আপনি আগের বছর থেকে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে শিলচর থেকে এভাবে জামালদার কাছে উনি আপনার আরেকটা বন্ধুদেরকে বলবো, আমাদের অঞ্জনাদি যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আপনার ফেসবুক গ্রুপের নামটা বলুন একবার। গাছপাগল গ্রুপে আপনারা জয়েন করবেন, দেখবেন, আশা করি ভালো লাগে। মানে মন প্রাণের মানুষদেরকে এখানে পাবেন। আমরা শেখার জন্য সবাই আগ্রহী। আপনাদের কলকাতার অনেক এক্সপার্টরা আছেন আমাদের গ্রুপে। আমরা শেখার জন্যই, আমরা কিছু শেখাতে পারবো না, বাট অনেক আনন্দ দিতে পারবো। আপনারা গ্রুপটা জয়েন করলেই বুঝতে পারবেন। একদম। আর বন্ধুদেরকে আরেকটা কথা বলি, অঞ্জনাদি নিজের মুখে বলবেন না, আমি বলছি। অঞ্জনাদি হচ্ছে গিয়ে সেই মহিলা যিনি শিলচরে একটি ফ্লাওয়ার শো করেছেন নিজের প্রচেষ্টায় এবং তার যত মহিলা বান্ধবী আছেন তাদেরকে নিয়ে। দিদি, সে ব্যাপারে দু এক কথা বলুন। আমাদের যে মহিলা যে সংগঠনটা গাছপাগল যে গ্রুপটা, ম্যাক্সিমাম মহিলা আছে, 2-1জন জেন্টস নেই যে তা বলবো না, কিন্তু প্রত্যেকের মধ্যে এত আগ্রহ। আমরা এমন একটা জায়গায় থাকি, আমরা সব জিনিস, সার, ওষুধপত্র সবকিছু অ্যাভেলেবেল পাই না, ইভেন কি চারা পর্যন্ত পাই না। প্রত্যেক সবকিছুর জন্য আমরা কলকাতার উপর ডিপেন্ডেন্ট। তো তাই আমরা কলকাতার দিকে তাকিয়ে থাকি, ওইখান থেকে জিনিসটা গিয়ে পৌঁছলে তো আমরা অ্যাপ্লাই করতে পারি। সময় মতো সব সঠিকভাবে আমরা ঠিক গাছে চার্জ করতে পারি না। তো ওখানের মানুষরা সেজন্য খুব ভালোবাসে গাছ করতে, কিন্তু আমরা ওই সমস্ত নানান অসুবিধার জন্য আমরা পারি না। তো দেখি, আমি এই জিনিসটাকে একটু সহজ করার জন্য, ওদের ইন্টারেস্টটাকে আরও গ্রো করার জন্যই, সেটাই আমার প্রচেষ্টা। দেখি আগামীতে যদি জামালউদ্দিন বাবু যান আমাদের ওখানে গাছপাগল, আমার বান্ধবীরা যদি দেখে থাকো, সবাই আনন্দিত হবে। তোমরা নিশ্চয়ই আরও খুশি হবে, তোমরা তো সবাই চেনো, ফলো করো ওনাকে। দেখি, চেষ্টা করি আজকে কথা বলবো ওনার সাথে। একদমই। আর দাদা, আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। নিউটাউন উত্তর নয়াবাদ থেকে। নিউটাউন উত্তর নয়াবাদ থেকে দাদা এসছেন, নিউটাউন থেকে গাছ চারা সংগ্রহ করতে। চ্যানেল দেখে জামালদার কাছে এসছেন। যদিও বা বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তাও দু এক কথা বলুন জামালদার ব্যাপারে। জামালদা এত গ্রোয়ার থাকতে, এত লোক থাকতে, জামালদার কাছেই আপনি চারা নেন কেন? দেখে ভালো লেগেছে, বড় দেখেছি। আচ্ছা, এবার নিজে কিছু করবো এমন একটা চিন্তা ভাবনা নিয়ে এসে চারা নিলাম। বাহ, খুব সুন্দর। আর এবার অঞ্জনাদিকে আরেকটা শুধু আমি কথা বলতে চাই অঞ্জনাদির ব্যাপারে, যে আপনি কিন্তু আমাদের সনাতন কাকুকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে গেছেন শিলচরে শোয়ের জন্য আগের বছর। অনেকেই হয়তো জানেন না, এবং আপনার নামে সনাতন কাকু একটা ফুলও তৈরি করেছে, ব্রিড করেছে। এটা আমার প্রাপ্তি। উনি আমার নামে দিয়েছে, কিভাবে দিয়েছেন আমি সেটার উপযুক্ত না, তবে উনি আমাকে ভালোবেসে আশীর্বাদ স্বরূপ সেটা দিয়েছেন, সেটা আমার প্রাপ্তি। উনি আমাদেরকে মনে প্রাণে ভালোবেসেছেন, সেই জন্য উনি গেছেন এবং কথা দিয়ে এসছেন আমাদের গ্রুপকে উনি আগামীবার আবারও যাবেন। ওনারও এত ভালো লেগেছে সেখানে আমাদের মানে আত্মীয়তা বা আদর আপ্যায়ন, আর উনিও এত আদর দিয়ে এসছেন, এখন ওনাকেই আবার চাই। ওরা আবার রিপিট ডিমান্ড করছে যে সনাতন বাবু যদি আবার যায়, ওনারা আরো খুশি হবে। ঠিক। কলকাতা থেকে আপনার শিলচরে গেছেন, আপনি তাকে নিয়ে গেছেন, এইটা একটা বড় কুর্নিশ জানাতে হবে আপনাকে। বিকজ অনেক গ্রোয়ার আছে, কিন্তু আপনি নিজের চেষ্টা এবং নিজে এত বড় একটা ফ্লাওয়ার শো করেছেন, সুন্দর ফ্লাওয়ার শো, প্রথমবার হিট করেছে। তার জন্য পুষ্পকাহনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। পুষ্পকাহনকেও অনেক ধন্যবাদ জানাবো, কারণ এই পুষ্পকাহনের জন্য আমি রেগুলারই ওনার ভিডিও দেখি, আমরা অনেক কিছু শিখছি, জানছি। ইভেন কি জামালউদ্দিন বাবুর প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি দেখি। বন্ধুরা দেখুন কিভাবে অঞ্জনাদি জামালদার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, জামালদা শেখাচ্ছেন কিভাবে পিঞ্চিং করতে হয়। দেখুন, আমি শুধু শেপ কি করে আমি ঠিক রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি 4 পাতায় কাটলাম। এবার আপনি আমাকে এটা বলুন, যেমন এটা হচ্ছে 3 পাতা। হ্যাঁ, এটা কাটা যাবে না এখন, এটা যাবে না।
এটা রয়েছে দু পাতা। কাটা যাবে না। আচ্ছা, এটা রয়েছে দু পাতা, হ্যাঁ। এ আর এ সমান সমান আছে। হ্যাঁ, সমান সমান তো আছে। এটার বেরোতে বেরোতে এ অনেক বড় হয়ে যাবে। এইবারে আমি আপনাকে বলছি শোনেন না, এই যে এইটা হ্যাঁ। এইটার লেভেলের সঙ্গে এইটার লেভেল কিন্তু এটা হাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটার কিন্তু হাইট যখন বেশি হয়ে যাচ্ছে, এটা যখন আমি কাটবো, এটা কিন্তু এখন কাটবো না, এখন আমি 4 পাতায় কেটে যাবো। আচ্ছা, ঠিক আছে, এই গাছটা যখন Last finishing এ। ফিনিশিং এ না 10-এ যখন তুলে দেবো, বড় রিং পরিয়ে দেবো, তখন আমি লেভেলে রাখবো সব। ও এখন শুধু কিনছি। হ্যাঁ, এখন শুধু দিচ্ছি এটা কি কম পরিমাণ ক্ষেত্রে? প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এখন আপনি ছোট অবস্থায় মানে ছবি আনতে পারবেন না তো। কিন্তু অনেকের কাছে আপনাদেরই দেখেছি এরকম ছোট হ্যাঁ, থেকে ছোট গোল থেকে হচ্ছে, হ্যাঁ, আমার তো গোল হচ্ছে হয়ে যায়। না। এবার আপনি যখন 4 ইঞ্চির থেকে পিঞ্চিংটা ঠিক করবেন, গোলে চলে যাবে। তা আমার কিন্তু এটা যদি আপনাদের 6 ইঞ্চি 6 ইঞ্চি, হয়, হ্যাঁ। আমার 4 ইঞ্চিতে আছে এখন। এখন 4 ইঞ্চি, যখন 6 ইঞ্চিতে 4 ইঞ্চিতে শেপটা করবেন, যতটুকু শেপ হয়, রিং তো দেয়নি, যতটুকু শেপে রাখবেন। মানে ওই মোটামুটি হ্যাঁ। মাথায় রাখবো যে 4 পাতাতেই আমি কাটবো। আচ্ছা, যদি নিচের 4 থেকে যায় পাতাতে কাটলে মানে ব্যাপারটা কি বলেন তো, 4 পাতায় কাটলে মোটামুটি আমাদের হিসাবে যেটা বলছে 4টে ডাল পায়, একটা ডগা কাটলে 4টে ডাল পায়। একদম হিসাবের জিনিস কিন্তু। 4 টাকা। আপনি এই গাছটার 10টা ডগা কাটলেন, হ্যাঁ, 10টা 40টা ডাল পাচ্ছেন। এবার 40টা যখন কাটবেন তখন কটা হবে? কত হবে? হ্যাঁ, না, আমার প্রশ্নটা হলো গিয়ে আমি তো 4 পাতা হলে আমি কাটবো, হ্যাঁ, কাটবেন। নিচেরটা ছেড়ে দেবো। যখন নিচেরটা, তো তখন এটা যখন কাটবো, হ্যাঁ, নিচেরটা উপরে উঠে ওরা যাবে, উঠে যাবে, ওর সমান হয়ে যাবে। তখন আমি এটাকে ছেড়ে রাখবো। না 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 না, ওর ওকেও সমান কাটতে হয়ে হবে। যাবে। হ্যাঁ, ওকেও কাটতে হবে। এইবারে ব্যাপারটা আপনাকে বলতে চাই না, এই যে যখন ডগাটা ভাঙবেন না, এইটার সঙ্গে এইটা যখন লেভেলিং করবেন, এইটা দেখবেন, এই যেটা কাটবেন ওইটা জায়গায় এতটা লম্বা হয়ে গেছে, আপনার কাটতে সুবিধা হবে। হুম। ঠিক আছে, আর ওটা তখন এতটা ছোট থাকে। ছোট থাকছে। হ্যাঁ, কিন্তু তখন ওই কাটবেন পুরো লেভেল এসে যাবে। মোটামুটি মাথায় রাখতে হবে, মাথায় রাখতে কাটতে হবে। 4 পাতার নিচে আমি করবো। একটা না, 4 পাতা নিচে করলে আপনার ডালের সংখ্যা কমে যাবে। আপনি গাছটাকে এখানেই গাছটাকে তো বড় করবেন না, আপনি 2 পাতায় কাটলে 2টো ডাল পাচ্ছেন, 4 পাতায় কাটলে 4টে ডাল পাচ্ছেন। এইবার আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো গিয়ে এই যে নিচের পাতা, নিচের পাতা, এই যে যেমন হ্যাঁ, নিচের পাতাটা, এটা যেমন আমি যেটা করি, নিচের পাতাটা কেটে দিই। না, পাতা কাটবেন। আমি হয়তো ভুল শুনেছি কোনো ভিডিওতে, নিচের পাতা না, কাটলে না, 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 ব্রাঞ্চ এটা একটা খাওয়া পায়, তাড়াতাড়ি বেরোয়। না, না, না। Shit, আমি বিরাট আপনি যে গাছকে যে খাবার দিচ্ছেন, এইটুকু আপনার মাথায় আইডিয়া থাকা দরকার তো। এই যে গাছকে খাবার দিচ্ছে, এর থেকে তো এ পায়। গাছকে খাবার দিলে আমরা যে খাবারটা দিচ্ছি না গাছে, পাতা প্রথমে পাতায় তুলবে, আচ্ছা। পাতায় তুলে সূর্যের তাপে এরা রান্নাঘর, সূর্যের তাপে এরা রান্না করবে, তারপরে বিতরণ হবে। আমি তো নিচের পাতা আর সবসময় পাতা, কেটে হ্যাঁ, দিচ্ছি। পাতা যদি না থাকে গাছের, সেই গাছ কোনোদিন মানে ভালো হবে না। মানে আপনি বুঝতে কোনোদিনের পারছেন তো, জন্য এই যে হবে। ব্রাঞ্চটা আপনি বেরিয়ে আপনি গেছে। একটা জিনিস চিন্তা করবেন, এই গাছের পাতা দেখছেন সবুজ হয়ে আছে, আমি যদি একটু বেশি খাবার চার্জ করি না, হলুদ তাহলে এই হয়ে গাছের পাতায় এই সাইড এতটা পুড়ে যাবে। উড়ে যাবে, হ্যাঁ। তার মানে গাছের পাতা নিতে পারছে না তো। না, ঠিক আছে, অনেক বলে দাদা আমার গাছের পাতা পুড়ে গেছে, তার মানে খাবার চার্জ বেশি এই করেছে। তো এই তো বড় বড় গুলো তো আপনার সাইডের পাতা রয়ে গেছে সব। হ্যাঁ, সব পাতা রাখবে। আপনি শুধু চেষ্টা করবেন, শুধু ডগা কাটা ছাড়া কিছু ডগা কাটা না, নিচের যখন দেখবেন যে পাতা হলুদ হয়ে গেছে, নিচের পাতা হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, পরিষ্কার করে রাখবেন। আচ্ছা, নিচ থেকে ব্রাঞ্চ বেরোলে কেটে হবে। উপরের সবুজ পাতা এক ফোঁটা হাত দেবেন না। এ বাবা। জামালদা বলছি, জায়ান্টসের এই যে আপনার যে মাল্টি যে পিঞ্চিং, Pinching, ওর সঙ্গে তো পম্পমের পিঞ্চিং তো আলাদা হবে নাকি? না না, আলাদা কিছুই মানে না। এটা তো খুব একটু কঠিন আছে, যেটা আপনি হ্যাঁ, বলছেন আর এটা- কি। হ্যাঁ, এটা তো এটা তো কঠিন বাঁধনে আছে। গিয়ে আরো- হ্যাঁ, এটা তো এখন কোনো কঠিনের মধ্যে আসছি না। হুম। ঠিক আছে, এটা যখন 10-এ তুলবো, যখন বড় রিং পরাবো, তখন আমাকে কঠিনের মধ্যে ফেলবো। ফেলতে হবে, ওই যে হ্যাঁ, আগা- তারপরে এই গাছটাকে যখন আমি রিংয়ের মধ্যে রাখবো আর কি, ঠিক আছে, এবার আমাকে মানে বারবার সেই রিং চেঞ্জ করতে হবে। হুম, গাছ টেনে আমাকে পুরো তুলতে একটা গাছ সেট করতে তো অনেক দিন, হ্যাঁ, মানে পুরো সারাদিনই চলে যায় এই বলতে যে হবে। এই চন্দ্রিমার গাছে আমি যদি এখন সেভ করবো না, আমার যেটা আইডিয়া আছে আর কি, আমি যদি সেভ করি, তার মানে একটা গাছ একদিনে পারবো না। হয় না তো, আমার পুরো যখন সময় সেভ করবো মানে প্রত্যেকটা ধরো 1000 যদি ডাল থাকে, 1000 ডালকে টেনে একদম পুরো সমান করতে হবে, সমান। প্রত্যেকটা কুড়ি এরকম থাকবে। আচ্ছা, যখন আমি এরকম বাঁধন দেবো ওই যে শেপ করার জন্য, তখন কি গাছটাকে একটু ঝিমিয়ে করতে হয়? না না, কোনো ঝামেলা নেই। গাছে না, যেরকম করে জল নেবে। দেবেন সেরকম আমার তো সব- মাটির গাছ, মাটির গাছে কি একটু শুকনো হলে আবার না ভালো না না হবে। না, গাছ আপনি মনে করছেন গাছটা শুকনো হলে একটু টান হলে পাতা ঢুলে পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ আমি করতে ওভাবেই সুবিধা হবে করেছি। না। না আচ্ছা আচ্ছা, ওটা অনেক কনসেপ্টে অনেক না, আমার না। ভুল আছে, ওইগুলোর জন্যই আসা। আচ্ছা, রেকর্ডিং করবো। তারগুলো এই তার, হ্যাঁ। এই বিকি এটাই তো করতে হয়। এই যে এই তার, আমার তারগুলো বেশ মোটা মোটা। মোটা দেবো, এটা মোটা তার কোনো, এটা স্টিল হাডি তার। এটারটা যখন আমি যে দেয়া আছে আপনার পম্পমে যখন দেবেন, এ তার আপনাকে দেখতে পাবেন না, এ তারও দেখতে পাবেন, এ কাঠিও দেখতে আমার পাবেন, গুলো বেশ মোটা এ মোটা। তারও দেখতে পাবেন, এ কাঠিও দেখতে পাবেন। ঠিক আছে, আর এ মানে এই যে 6 ইঞ্চিতে দেবে,
এইভাবে কিন্তু পার্মানেন্ট থেকে গেল কিন্তু আচ্ছা আপনি 12তে তুলবেন তাও কিন্তু এইভাবে থাকবে গাছ এই যে তিনটে এই হ্যাঁ এ খুলতে পারবেন না পরের গুলো খুলবো সেট করবো পরে যখন 12 ইঞ্চিতে যখন বড় কাঠি দেবেন ধরেন 3 ফুটে কাঠি যখন লাগাবেন ডিআই তারে একটু মোটা তারে রিং যখন করবে তখন আপনি ওই কাঠি তুলতে হবে রিং বাড়াতে হবে ওইটা হবে এটা এটার অ্যাকচুয়ালি এটা মেন ফ্যাক্টর হচ্ছে কি জানেন এই যে আমরা ছোট যে রিংটা দেবো আমার গাছ যখন এরকম বড় হচ্ছে হ্যাঁ যদি এই রিংটা যদি না দেই না ফুল আপনি ওই এক জায়গায় আনতে পারবেন না মাঝখানে ফাঁকা হয়ে যাবে মাঝখানে গর্ত এই চাপিয়ে রাখার কাজ এ তো চেপে ধরে রেখে দিয়েছে আর পুরো গাছটাকে ছাপিয়ে মতো করে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অঞ্জনাদি কিন্তু জামালদাকে প্রশ্ন করছেন, জামালদা উত্তর দিচ্ছে। অঞ্জনাদি অত দূর থেকে এসছে, আমি ক্যামেরা বন্দি করছি আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে শুধু এইটা দেখাবার জন্য একটি মানুষ গাছকে কত ভালোবাসে, শিলচর থেকে কলকাতায় এসে চন্দ্রমল্লিকা সম্পর্কে শিখছে। এটা একটু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটি গঠনমূলক কমেন্ট দেবেন, ভালোবাসা ছড়াবেন। আরেকটা বলুন। কথা হ্যাঁ দিদি, বন্ধুদের উপকারের জন্য বলছি, আমারও উপকার। আর সবসময় আপনার ভিডিও চ্যানেলে দেখি আপনি 15 মানে সুফলের উপরেই বেশি বেস করেন। মানে এটা কথাটা কি সত্যি? হ্যাঁ যেমন আমার বিশ্বাস হয় না, আমি আপনার সামনে বলছি। আপনি তো মিথ্যে বলার লোক না, মিথ্যে বলার লোক না, কিন্তু আমি বলি শুধু 15 দিয়ে আমরা এত কিছু দিয়ে পারি না। উনি 15 দিয়ে কি করে এত বিশাল কাজ করে? আমাকে দেখেন, আমি যেন আমার সামনেই প্রচুর মানুষ দিদি একই প্রশ্ন করে, প্রচুর মানুষ কিন্তু একই প্রশ্ন করেছে। আমি যখন আমার এই বাড়িতে আমি যখন নার্সারি, আমি কিন্তু বেশি দিন আমি বাড়িতে করি না, এই বছর 3 তারিখ হলো, তাই কি হয় যখন প্রথম করেছি, হ্যাঁ লকডাউনে প্রথম করে আমি চিন্তা করেছিলাম যে গাছ করেছিলাম 40টা 50টা মতন কম আমি বিক্রি করতে পারবো না, ঠিক আছে। তা দেখলাম এক পার্টি এসে পুরো গাছ আমার কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে এইবারে করলো কি জানেন তো, আমার যে গাছ কিনে নিয়ে আমাকে এক কিছু অ্যাডভান্স করলো, এইবার ও গাছ আমার বিক্রি করলো, আর যে টাকায় আমার কাছ থেকে কিনেছে 3 ডবল টাকা বিক্রি করছে, ঠিক আছে। হ্যাঁ ভাগ্য, ওনার ভাগ্য, সে ওনার সেই যা হোক। আমি হ্যাঁ তা আমার কাছে অনেক পাঠিয়েছিল, আমি না আমার ওনার সঙ্গে কথা দেওয়া হয়ে গেছে, আমি গাছে একটা পাতা উঠে দিতে পারবো, ঠিক আছে। যাই হোক, এইবারে যেটা বলছিলাম, অনেকেই আর কি এই অয়েন্দার ভিডিওতে বলেছে জামালদা মিথ্যে কথা বলে। না, মিথ্যে কথা উনি বলবেন না। আমাদের যে মানে এনকোয়ারিটা, আমাদের যে কিউরিওসিটিটা, সেটা পরিষ্কার করার জন্য অয়েন্দাকে লিখে পাঠিয়ে দিয়েছে একজনা যে জামালদা পুরো মিথ্যে কথা বলছে। হ্যাঁ, 15 দিয়ে গাছ হয় না। ঠিক ঠিক, আমি মিথ্যে বলবো না, কারণ আমরা এত কিছু দিয়েও তো পারি না জামাল বাবুর মতো করতে। এইবারে আমার কথা মানে টেকনিকটা কি সেটা আমাদের শিখতে হবে। এইবারে আমি তখন বললাম, ছেলেটিকে বললাম যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে ঝগড়াও করবো না, কিচ্ছু করবো না, এক কাজ করো, তোমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা, চ্যালেঞ্জ করতে হবে। তুমি যদি 1000 টাকা খরচা করো, যদি না করতে পারি আমি তোমাকে আমি 10,000 টাকা দিয়ে আসবো। 1000 টাকা তুমি খরচা করবে, আমি না করতে পারলে 10,000 টাকা দিয়ে আসবো। আর আমি যদি তোমার বাড়িতে গিয়ে গাছ তৈরি করে দিয়ে আসতে পারি, তাহলে তুমি কত টাকা দেবে অয়েন্দার ভিডিওতে দিতে পারবে। ঠিক ঠিক, হ্যাঁ এটা সত্যি উনি বলেছিলেন। উনি কত কনফিডেন্টলি কথাটা বলছেন, অ্যাকচুয়ালি জানে তো উনি কি বলছেন। না, আমার 34 বছরের অভিজ্ঞতা, আর একটা পার্টি আমাকে বলবার আমি ঘাবড়ে যাব? না না, নিশ্চয়ই না। আপনি তো জানেন আপনি কি করছেন না। আমার 34 বছরের অভিজ্ঞতা, হ্যাঁ, আর আমি ও শুধু মুখ দিয়ে বলবার আমি ঘাবড়ে যাব? আচ্ছা, এইবার আমার কথা শোনে, তারপরে আমি বলছি শোনে। এইবারে আমার প্রথম বছরে প্রচুর কাস্টমার আমার ফর্মুলা গাছ করবে। এবারে না মানে গাছ নিয়ে গিয়ে মানে মাস 3 পরে সব ভয় খাচ্ছে, জামালদা এতে গাছ হবে তো, এতে সব অনেক ভিডিও দেখছি, সব উল্টো পাল্টা বলছে। আমি বলছি আমি আছি, তোমার কিন্তু 1 পয়সা আমি নিচ্ছি না তোমাদের কাছ থেকে আমি 1 পয়সা নিচ্ছি না। আমি তোমাদের বলছি আমার ফর্মুলা তোমরা গাছ করো, আর যদি অন্য কোনো ফর্মুলা চলে যায় তাহলে আমাকে ফোন করবে না, আমি তো আছি, আমাকে পয়সা দিতে হচ্ছে না। না না, দুজনের মিক্স আপ হলেই তো গাছে গন্ডগোল করে। হ্যাঁ, তা ছেলে প্রত্যেকেই আর কি বলেছে যা হয় হবে তোমার ফর্মুলা। আপনার ওই যে দক্ষিণ 24 পরগনা, ওটা হচ্ছে তোমার কাকদ্বীপে একটা ছেলে গাছ করেছিল 40 খানা, ঠিক আছে। ওর একটা প্রথম বছর আমার ফর্মুলায় গাছ করে একটা গাছ 4000 টাকা করে দাম দিয়েছে, বলে আমি দেবো না। 40 টাকা যে তাহলে কত টাকা হয়? 4000 টাকা বলছে জামালদা, 4000 টাকা করে বলছে গাছ, আমি দেবো না। এই গাছগুলো নিয়ে ওরা কি করে শোতে ফেলবে, কেউ বাড়িতে সাজাবে, ঠিক আছে। কেননা তখন আর জামালদা গাছ বিক্রি করে দেওয়ার পর তখন আর জামালদার নাম থাকে না, তখন জামালদার টাকাটা পেয়ে যাওয়ার পর তখন তারা তাদের নামে। এটা প্রত্যেক বছরই হয়। এটা কলকাতার ভীষণ প্রচলন, আমাদের এখানে আবার এই সিস্টেমই নেই, আর ওটা হতে দেব না, সেটাই আমার কথা। হ্যাঁ, কিন্তু এখানে কি বলতো জামালদার যে নাম যেন থাকে। একটা জিনিস সবসময় কি জানেন তো, আপনি যতটুকু করতে পারবেন ততটুকু নিয়ে সয়ে গাছ মাঠে ফেলবে, তাতে আপনি বেশি আনন্দ পাবেন। বেশি আনন্দ পাবেন।
আপনি সবসময় চেষ্টা করবেন আমাকে হারাতে হবে, আমার পরের বছর আমি চেষ্টা করবো, আপনার চেষ্টা থাকলে ওকে হারাতে হবে। আমি নতুন গাছ করে আমার যারা নতুন গাছ করে আমার কাছে এসে বলে জামালদা তোমার সঙ্গে চ্যালেঞ্জ নেব, ঠিক আছে? আমি বলছি, আপনারও আনন্দ। আমার খুবই আনন্দ, আমি বলছি খুবই আনন্দ যে আমি তোমাকে শেখাতে পেরেছি, তুমি এই যে কথাটা বললে আমি খুব আনন্দ, আমি দুঃখ নয় কিন্তু আমার। না না সে খুব বাচ্চাদের আনন্দ। গুরুত্ব এটাই। মানে বিশ্বাস করবেন না অঞ্জনাদি, আপনাকে বলছি জামালদার বাড়িতে শুধু নয়, জামালদা যে কলেজে গাছ তৈরি করতো পানিহাটিতে শোয়ের আগের দিন অবধি জামালদার কাছে গাছ লোকে এসে এসে দেখে শিখেছে, আমিও তার মধ্যে একজন। আমরা দেখতাম জামালদা যা গাছ তৈরি করেছে, অঞ্জনা তো ভালো গাছ সব করে, তো না, ভিডিও, হ্যাঁ সব তো ভিডিওতে আছে, সব তো। থেকে বড় জিনিস হচ্ছে কি জানেন তো, দেখেন আমি আগে নিউ ব্যারাকপুর পৌরসভায় কাজ করতাম, আচ্ছা ঠিক আছে? আমি পম্পমই করতাম, তা একজন নতুন মালি এসছে, সে বলে যেমন আমি পম্পম করবো, তুমি ছেড়ে দাও, ছেড়ে দিলাম। 2 বছর কোনো শোয়ের মাঠ থেকে ট্রফি তুলতে পারিনি। একটা শোয়ের মাঠে বলছে কি, মানে অন্য একটা ছেলে সে নিয়ে চলে যায়, বলছে ও যা গাছ করা শিখেছে ওকে হারাবার মতো ক্ষমতা নেই, ঠিক আছে? কথাটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। পরের বছরে আমাদের যে মানে লেবার অফিসার আছে, উনি দেখাশোনা করেন আমাদের সঙ্গে করে। আমি বললাম যে আমরা কটা পম্পম করবো, না না তোদের পম্পম করছে না, যে করছে ও করবে। আমরা বলছি আমরা নিজেরা দেখার জন্য 2টো গাছ 3টে গাছ করবো, বেশি গাছ করবো, 2-3টে করবো। তো বলছে ঠিক আছে। আমার তো মাথার মধ্যে আছে ওকে ক্রস করতে হবে। 52, হ্যাঁ শিক্ষা কিন্তু এইভাবেই হয়, এইভাবেই পারে। 52খানা গাছ করেছিলাম, 2টো গাছের অর্ডার নিয়ে 52খানা গাছ করেছিলাম। আর সেই শোয়ের মাঠে গাছ যখন ফেলেছি না, ও মানে গাছ দেখো এক পয়েন্ট তুলতে পারিনি, তারপরে এক পয়েন্ট তুলতে পারিনি। এই যে পুনে অ্যানিমুন আর কি, যেটা মিনিকা জাজ আমার গায়ে হাত দিয়ে বলেছিল যে আমি বহু বছর জাজিং করে আসছি এই ধরনের গাছ দেখে। ওই যে আপনি যে কথাগুলো বলছেন না, যারা গাছ করে তারা এই ফিলিংসটা বুঝবে। হ্যাঁ। এই যে 8 মাসের কিন্তু খেলা, হ্যাঁ। 8-9 মাসের যুদ্ধ, আর ওই শোয়ের মাঠে যাবার পর যে সেই দিনের যে প্রাপ্তিটা, ওইটার জন্যই 8 মাসের পরিশ্রম। মানে ঠিক না? জামালদার গাছ দেখে না, যারা জাজিং করে, যারা বিচারক এবং কুশলী, তারা জামালদার গাছ দেখে চিনতে পারবে। সে যদি, আমিও যদি জামালদার গাছ কিনে ফেলি, আমি তো তোমার ভিডিও দেখে দেখে আমি কতবার খড়টা মাঠের দেখে বুঝে ফেলেছি এটা। হ্যাঁ। আমি বলেছিও আমার Exactly. লাইভ ভিডিওতে আমি বলেছিও, এগুলো তো মনে হচ্ছে জামাল বাবু। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমার মনে আছে, ঠিক ঠিক। আমি মানে কি বলবো আপনাকে, যখন আমি যদি মানে মনোযোগ দিয়ে যদি সুন্দর করে যদি কাজ করি না, আমার কাছ থেকে অন্য কেউ যদি ট্রফি তুলে নিয়ে যেতে গেলে তার খুব ক্ষমতা আছে, ভীষণ না, ক্ষমতা আছে। কলকাতার দেখো, সবাই আপনার কথা বলে। হ্যাঁ, আমি তো গাছ তৈরি করব, আর গাছ যে সাজাবার একটা বিশাল ক্যালি আছে। ওইটাই তো আপনার ওই জিনিসটা তো লাস্টের খেলাটা তো আমি শুধু তাকিয়ে থেকে একটা ভিডিওকে 8 বার 10 বার করে আমাকে দিই। জাজেও অনেক সময় বলে তুই যে গাছ সাজাস না, এইটা ক্যালি খুব সুন্দর ভীষণ লাগে। পেশেন্সের দরকার। হ্যাঁ, এই না সাজাবার কতটুকু পারবো, উপরে। খুব ইচ্ছে, খুব আমার এগুলোরই শখ, খুব ইচ্ছে এরকম কোনোদিন যদি জীবনে আপনাদের মতো এত বিশাল না হোক, এতটুকু যদি একটা শেপ মতো গাছ করতে পারি, সেটাই আমার বিরাট পাওয়া। নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি নতুন নতুন যারা গাছ করে, ঠিক আছে, আপনার এই যে 12 দত্তপুকুরের ওইখানে, হ্যাঁ উনি যে গাছ করেছে, আপনি দেখে বিশ্বাস করবেন না, ওনার গাছ এত সুন্দর গাছ, বড় বড় গাছ করেছে। হ্যাঁ, একটি ছেলে বলেছিল যে জামালদা 15 করে দিয়ে, ওই যে আর একটা ছেলে, ওটা চন্দননগরের বাড়ি, বলেছে জামালদার মিথ্যে কথা। ওই ছেলেটি মানে ওই ভদ্রলোক ওনাকে ফোন করেছিল, জামালদা যদি মিথ্যে কথা বলে তুমি চন্দননগর থেকে 4 টাকা করে আসবে, 4 টাকার ভাড়া আমি দেবো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর আমার বাড়িতে কাজ শিখে যাবে। আচ্ছা, এবার আমাকে ফান্ডাটা বলুন, 15 দিয়ে কতদিন পরে পরে চার্জ করেন? মানে সিঙ্গারে বলছি, হ্যাঁ, সপ্তাহে একদিন। আমার ভিডিও দিয়ে যাবে ডাইরিটার কলমটা রোজ দিতে হয় না, সপ্তাহে একদিন। একদিন। সপ্তাহে একদিন। আমি তো এখন সবে শুরু করেছি, 12-61 দিয়ে যাচ্ছি। 12-61 কেন দেবেন? রুটটা বলে বুঝুন। না জামালদা, আমি একটা যেটা আমি বলছি, মাঝখানে আমি একটা সেটাই মাঝখানে জামালদা একটা কথা বলি, চন্দ্রমল্লিকায় কিন্তু 1261 শূন্য লাগে না, মানে যেটা যেটা আপনি আবার এখানে কেন করলেন? চিন্তা দাও তো। তবে অ্যাকচুয়ালি দিদিকে আমি বলি একটা কথা, অঞ্জনাদি, চন্দ্রমল্লিকায় কিন্তু মনো অ্যামোনিয়াম ফসফেট লাগে না, শুধু 15 সুফলে দিয়ে চন্দ্রমল্লিকা হয়, যেটা আমি আপনাকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম আজকে। চন্দ্রমল্লিকা এমন একটা গাছ, ওর রুটের কোনো ডেভেলপমেন্টের দরকার নেই, এমনি রুট। এগুলো দেখি দাদা, হ্যাঁ। করে সবে শুরু করেছি। না, আমি যে গাছ করি না, সত্যি কথা বলতে যাবেন, আমি কিছু মানে আমাকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। আমি যখন আমি যদি পাশাপাশি হতাম, না, না। আমি তো বসে থাকতাম, এবারে, নিয়ে যেতাম হ্যাঁ, আপনাকে। ওনার বাড়িতে গিয়ে দেখতাম কি জানেন তো, যেখানে খাবার ওষুধ টষুধ রাখে,
মানে এত খাবার ওষুধ রেখে দিয়েছে, তাই বললাম দাদা আপনি আমারও তো তো বিরাট না না pharmacy। দাদা আমি তো বললাম যে আপনি ডিলারশিপ নিয়ে রেখেছেন, আপনি তো ডিলারশিপ নিয়ে রেখেছেন, আপনার বাড়িতে 70-80 খানা টব আছে, আপনি ডিলারশিপ খাবার আর ওষুধে নিয়ে রেখেছেন। আমার বাড়িতে যাবেন, ছাদে আপনি উঠে বেড়াতে পারবেন, আপনি তো ভিডিও দেখেছেন। আমার বাড়িতে কি আর গাছ 15 ছাড়া কিছু নেই। সিন্ডারে 15 ছাড়া আর ওই কাকা কনফিডার যখন কাকা কনফিডারে কিন্তু লেদা পোকা যাবে। আচ্ছা আপনি যদি কিং ডগ দিতে পারেন তাহলে আর কনফিডার দেবেন, কিং ডগ দিলে কনফিডার লাগবে। আমি কনফিডারই দিই, আমি কিনবো। জোর বৃষ্টি আসছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, সন্ধে প্রায় সন্ধে প্রায় 6:45 বাজে। আচ্ছা, ওটা কিং ডক্সা কার কম্পোজিশনের ওষুধ? কিং ডক্সা লেদা পোকার খুব ভালো ওষুধ, আপনি লিখে নিন। অন্য কোনো পোকা, লেদা পোকা, আপনার ওই মিলিবাগ আছে, অ্যাটাক করতে পারবে। হ্যাঁ, কনফিডারের বদলে কনফিডারের বদলে দেবেন, ঠিক আছে, খুব ভালো। জামালদা, আমরা যে এই যে চন্দ্রমল্লিকাতে কাকা কনফিডার ইউজ করি, লোকে বিশ্বাসই করে না, বলে এইটুকুতেই হয়ে যায়। অনেকে আছে বিশ্বাস করে না, কমেন্ট করে বলে যে দাদা অয়েন্দা শুধু কনফিডারই হয়ে যায়, কাকাতেই হয়ে যায়, আর কিছু লাগবে না। আমি বলি তাহলে তুমি জামালদার সাথে কথা বলো। পরিমাণটা বলুন। 15 পরিমাণ হচ্ছে 1 লিটার জলে 10 গ্রাম, ঠিক আছে। আর ওই যে কিং ডক্সটা কিং ডগসে 1 ml, 1 লিটার জল। কাকাও 1 ml। আর কাকা কিং ডক্সটা তো মিক্স। না না, কোনো ওষুধের সঙ্গে পাঞ্চ করবেন না। আচ্ছা কোম্পানি যদি বলে যে এই ওষুধের সঙ্গে এই ওষুধ মেশাতে হবে, তাহলে আপনি মেশাবেন, নাহলে মেশাবেন না। আচ্ছা, কাকা 1 লিটারে 1 ml। তো ওই সপ্তাহে একদিন তো দিয়ে যাবো আপনার এটা 15 কাকাটা প্রত্যেক সপ্তাহে একদিন দিয়ে যাবেন, ঠিক আছে। খাবারটা সপ্তাহে একদিন দিচ্ছেন, ঠিক আছে। আর কিং ডগসটা 20 দিন 15 দিন 20 দিন পর পর, ঠিক আছে। হ্যাঁ, কিং ডক্সা KINGDOXA, কিং ডক্সা ওষুধটার দামটা একটু বেশি কিন্তু। আর কিছু দরকার নেই। আর কিচ্ছু দরকার নেই, আচ্ছা, এই সিন্ডারের মধ্যে কোনো খাবার টাবার কিছু দরকার কোনো নেই? কিচ্ছু মেশাবেন না, কিচ্ছু মেশাবেন না, ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু মেশাবেন। দেখা যাক পরে দরকার হলে এটা কিন্তু অ্যাকচুয়ালি সিন্ডারের জন্য, কিন্তু সিন্ডারের কথা বলছি। শুধু সিন্ডারে, ঠিক আছে। বন্ধুরা, চন্দ্রিমা গাছ দেখুন, মাল্টি তৈরি করা হচ্ছে, আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন, এগুলো সব চন্দ্রিমার গাছ জামালদা তৈরি করছে, এবং অঞ্জনাদি জামালদার কাছ থেকে সব কিছু জেনে নিচ্ছে, বুঝে নিচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, ভিডিওটা বন্ধ করতে বাধ্য হচ্ছি কারণ জোর বৃষ্টি নামছে। আর অঞ্জনাদিকে অনেক অনেক ধন্যবাদ। অঞ্জনাদি, ভিডিওটা শেষ করি কারণ বৃষ্টি আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো করে কাজ করুন। জামালদাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আর অঞ্জনাদি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার চ্যানেল গ্রো করুক, আপনার গ্রুপ গ্রো করুক, সবাই অঞ্জনাদিকে সাপোর্ট করবেন। শিলচরে ফ্লাওয়ার শো দেখতে যাবেন, হ্যাঁ সবাই যাবেন। একদম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অঞ্জনাদি নোট করছে, এখন ডিস্টার্ব করবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।